নমস্কার, আমার নাম অমিত। আমি আশ্রয় থেকে আমরা আজকে বসেছি ইনজামাম ইসলামের সাথে। উনি হচ্ছেন মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক একজন। তো ওনার সাথে আমরা একটু কথা বলবো। তো আমরা এই ব্যাপারেই কথা বলবো আপনার সাথে, যে আমরা এই মেন্টাল হেলথ ব্যাপার নিয়ে, যেটা আমাদের আজকের দিনে সমাজে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে মেন্টাল হেলথটা আমাদের কতটা দরকার মানুষকে বোঝা, যে মানুষের তার মানসিক স্বাস্থ্যটাই সব কিছু। জীবনে যে টাকা পয়সা সব কিছু না, মানসিক স্বাস্থ্যটা বজায় রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমার কি মত? আমরা তো যখন ফিজিক্যালি ফিট আমরা থাকলেও আমাদের একটা পেছনে একটা দুশ্চিন্তা হয়ে থাকে, বা পিছনে একটা ভাবনা থেকেই থাকে, যেখান থেকে আমরা হয়তো ফিজিক্যালি ফিট মনে হলো আমরা মানসিক শান্তি বা মেন্টাল পিস সেটা কিন্তু আমরা অনেক সময় পেয়ে উঠি না। বিভিন্ন কারণ হতে পারে, বিভিন্ন দুশ্চিন্তা হতে পারে বা অন্যান্য সমস্যা। একদম। আমরা যদি মেন্টালি নিজেকে ফিট রাখতে পারি তাহলে তো আমি মনে করি যে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষায় নিজেকে আরো নিয়োজিত করতে পারবো। একদম। তো সেরকমই আমাদের অ্যাডিকশনটা একটা মেন্টাল হেলথের পার্ট। যেহেতু জানি যে আমরা অ্যাডিকশনটা একটা মানসিক রোগ, তো সেহেতু তোমরা এখানে অনেকবারই এসছো না, বিভিন্ন নার্সিং থেকে আসে এবং তোমরা এসছো আগের বারও। তো তোমাদের এখানে আশ্রয়ে আসার মূল লক্ষ্যটা কি তোমার? থাকা থেকে ছিল প্রচুর কাজকর্ম, সেখান থেকে আমি বিরত নিয়ে সকালে মাইন্ড ঠিক করে যে আমি যাবোই। মানে আমরা চাই, যেহেতু আমরা একটা উঠতি বয়সে ছেলে পেলে, আমারও বয়স কম, হয়তো ওই কম বয়সে শিক্ষকতা করছি আমি। আমাদের যা স্টুডেন্টরা রয়েছে তারা তো বিভিন্ন রকম কলেজে আসা যাতায়াত করে, তো তাদের মধ্যে একটা বিভিন্ন অ্যাডিকশনের ভাব থাকে। অনেকে হয়তো স্মোকিং এ জড়িয়ে পড়ে বা বিভিন্ন এক্সটার্নাল এফার্ট বা বিভিন্ন কারণে আঘাত প্রাপ্ত হলে তারা অনেক সময় ওই ভুল পন্থাগুলো তারা অ্যাডাপ্ট করতে চায়, বিভিন্ন বন্ধুদের সঙ্গে পড়ে সেগুলো অ্যাডাপ্ট করতে চায়। তো আমাদের মূল উদ্দেশ্য এখানে আসার হচ্ছে সেগুলো থেকে তারা, আপনারা যে অ্যাওয়ারনেস করছেন বা আপনারা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন আশ্রমে, সেটাতে আমি একদম আনন্দিত এবং আপ্লুত। আমি বারবার জিজ্ঞেস করছিলাম, আমাদের যে স্যার ছিলেন তাকে বারবার আমি জিজ্ঞেস করছিলাম যে কিভাবে এটা সম্ভব হচ্ছে, বা অ্যাডিক্টেড হয়ে ওঠে, সেখান থেকে কিভাবে ওভারকাম হতে পারে। এখানে আমরা আপনাদের কাছ থেকে অনেকে যারা রিকভারি করে গেছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম স্টোরি শুনলাম বা তাদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তো মনে করি যে আমাদের ছেলেরা যত সামান্য যেটুকু পাবে সেটুকুই ওদের জীবনকে আরো সাফল্যমণ্ডিত করে এবং বিভিন্ন নেগেটিভ জিনিস সমাজের ভবিষ্যৎ। তো এই বয়সে তারা এই জিনিসটা নিজেদেরকে গড়ে উঠতে পারে বা নিজের মনের মধ্যে একটা ভিত গড়ে তুলতে পারে যে আমিও সমাজের জন্য কিছু করবো, বা যে খারাপ নেগেটিভ গুলো আমাদেরকে বাদ দিতে হবে, তাহলে আমার তো মনে হয় যে আরো সমাজ আগের থেকে এগিয়ে যাবে। একদম একদম নিশ্চয়। তাছাড়া তো তোমরা এমনিতেই নার্সিং করছো, মানে তোমরা সমাজের সেবার জন্যই তোমরা পন্থা বেছে নিয়েছো, যে আমরা জীবনের সেবাটাকেই প্রথমে বেছে নিই। তো মানে আমাদের সাথে, আমাদের আশ্রয়ের সাথে জড়িত হওয়ার পরে তোমাদের এই নার্সিং বাইরে কিছু সামাজিক, যেটা আমাদের মনে হয় যে আজকের দিনে সমাজের পাশে দাঁড়ানো, তোমাদের এইখান থেকে আসার পরে তোমাদের কি কোনো রকম কিছু মনে হয় যে আশ্রয়ের সাথে আমরা একটু জড়িত হই, আমরা সমাজের সাথে, সমাজে একটু সবার পাশে দাঁড়াই? নার্সিং তো একটা পার্ট, যে আমরা সমাজে সাহায্য করছি। তাছাড়া আমরা যদি কারোর পাশে দাঁড়াই, তার জন্য আশ্রয় সবসময় হাত বাড়িয়ে থাকে যে আমরা কত মানুষকে পাবো, যাতে আরো মানুষের সেবা করতে পারি। তো তোমার এখানে কি মনে হয় তোমাদের? একদমই, আমরাও চাই যে আমরা একটা প্রফেশনের সঙ্গে জড়িত আছি, যেখানে আমাদের পেশা, আমাদের প্রফেশন হচ্ছে মানে সেবা দেওয়ার পাশাপাশি সেবা মানে আমরা একটা প্রফেশনে জড়িত আছি, কিন্তু তার পাশাপাশি আমরা যদি সামাজিক কল্যাণে যদি নিজেদেরকে নিয়োজিত করতে পারি তাহলে তো আরো আমরা উচ্ছ্বসিত মনে করবো এবং আনন্দিত মনে করবো। তার পাশে এই আশ্রয়ের মতো একটা জায়গা, যেখানে আমি শুনলাম এত এক্সপিরিয়েন্স আজকে আমি, তো আমারও তো মনে হচ্ছে যে না, আমি যদি অল্প এটার সাথে জড়িত হতে পারি, বা আমার স্টুডেন্টরা আজকে হয়তো আমার সেকেন্ড ইয়ার এসছে, গতবার থার্ড ইয়ার এসছে, এরাও যদি হাতে কোনো হয়তো 10 জন 12 জন যদি অল্প অল্প করে যদি নিজেদেরকে যুক্ত হতে পারে বা যুক্ত হতে পারে আশ্রমের সাথে, তাহলে তো আমরা নিজেদেরকে আরো ভাগ্যবান মনে করছি। মানে বলার ব্যাপারটা হচ্ছে যে আমরা 10 জন মিলে যদি 10টা মানুষকে হেল্প করছি, তোমরা 10 জন মিলে যদি আরো 10টা হয়তো 20টা হবে, তো আমরা একদিন, আমরা সবাই আশ্রয়ে একদিন সমাজকে একটা গঠন করার জন্য লড়াই করছি, যখন নিশ্চয়ই সেটা সাকসেস হবো। আমরা সেরকমই কিছু বলতে চাইছি। আর ধরো তোমরা মানে এখানে এসছো, তো তোমার কি মনে হয় যে আমি একটা মানুষের অ্যাডিকশন থেকে মুক্ত হওয়ার জন্য সঠিক পরিবেশ তোমার আশ্রয়কে কি মনে হয়? মানে কোনো বাড়তি কথা না, যেটা তোমার ভেতরের যে ফিলিংস, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা ভালো লাগে, সেটাই যদি তুমি শেয়ার করো। এক্স্যাক্টলি, মানে আমি যখন শুনছিলাম এক্সপিরিয়েন্স গুলো, রীতিমতো কিছু ঘটনা আমার গায়ে কাটা দিচ্ছে, এবং আমার এখনো গায়ে কাটা দিচ্ছে যে আমি ওই জায়গা থেকে ফিরে আসা যায়, এরকম একটা জায়গা থেকে না, যদি না আসতাম, আমি যদি না দেখতাম পরিবেশটা, তাহলে আমি কেন, কেউ বিশ্বাস করবে না। তো আসার পরে আমার দেখে মনে হয় ইয়েস, ইটস পসিবল। এরকম একটা এনভায়রনমেন্ট, মানে এরকম একটা সিনারিও বা এরকম একটা যে ক্রিয়েট করেছেন, যে আপনার এর পেছনে আপনাদের অবদান মানে অনস্বীকার্য। সেটা শুধুমাত্র আপনারা নিজেদের জন্য নয়, তো আপনারা সমাজের জন্য করছেন, সমাজকে দূষিত মুক্ত করছেন, তাই তো? মানে এটা একটা, আমি তো মনে করি পুণ্যের কাজ। অনেকে মন্দিরে গিয়ে পুজো দেয়, মসজিদে গিয়ে নামাজ পড়ে সেখান থেকে পুণ্য অর্জনের জন্য করে, বাট আপনারা যেভাবে চালাচ্ছেন বা যেভাবে করছেন, আমার তো মনে হয় এটা ওয়ান অফ দ্য পুণ্যের কাজ, এটা মানে মহৎ কাজ, এটা আমি মনে করি। হ্যাঁ অবশ্যই, আপনারা যেভাবে পরিবেশ সৃষ্টি করেছেন বা ক্রিয়েট করেছেন, এখান থেকে তো একদমই যে, হ্যাঁ আমি মনে করি যারা হয়তো অ্যাডিক্টেড সঙ্গে যুক্ত হতে চলেছে, তারা এখানে যদি আসে, তাহলে আপনারা যেভাবে প্রসিডারি আপনারা মানে বোঝালেন আমাদেরকে, আমার তো মনে হয়
অল্প সময়ের মধ্যে তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে খুব অভ্যস্ত হবে। ধন্যবাদ ধন্যবাদ তো এখানে আসার জন্য। সমাজকে আরো বেশি নেশামুক্ত এবং দুর্নীতিমুক্ত করার জন্য চেষ্টা করতে পারি। নমস্কার।